ক্রমশ বাড়ছে ভারত চীন দ্বন্দ্ব। চীন ভারতের ওপর চাপ সৃষ্টি করার জন্য অনেক ধরনের হুমকি ও হুঁশিয়ারি দিচ্ছে। চীন কখনো ভারতের মধ্যে চীনা বিনিয়োগ বন্ধ করার হুমকি দিচ্ছে, আবার কখনো তাদের প্রবাসী নাগরিকদের চীনে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান করছে। দেশের নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার এরকম বার্তা যুদ্ধের পূর্বেই দেওয়া হয়। যখন এরকম হুমকি দিয়েও কাজ হলো না, তখন চীন বর্ডারে তাদের সেনা বাড়িয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করে। যখন তাতেও ভারতের ওপর কোনো প্রভাব পড়ে না, তখন চীন তার সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা বলে। ভারতের ওপর চাপ সৃষ্টি করার জন্য এটাই চীনের সবথেকে বড় প্রচেষ্টা ছিল। কিন্তু চীনের সমস্ত হুমকির হাওয়া তখনই বেরিয়ে গেল যখন মোদী সরকার চীনকে পাল্টা সংকেত পাঠায় যে চীন যা কিছুই করুক ভারতের সেনা 1 ইঞ্চিও পিছু হটবে না। এই সংকেতে একটা বার্তা স্পষ্ট ছিল, যদি চীন আলোচনায় বসে তবে ভারতও আলোচনায় বসবে, যদি চীন যুদ্ধ করে তবে ভারতও যুদ্ধ করবে। রাগের মাথায় চীন কি করবে সেটা তো পরে দেখা যাবে, কিন্তু তার আগেই ভারত চীনের বিরুদ্ধে আরও শক্ত করে কোমর বাঁধার জন্য অস্ট্রেলিয়াকে তার দলে টেনে নিয়েছে। ভারতের সুরক্ষামন্ত্রী রাজনাথ সিং অস্ট্রেলিয়ার সুরক্ষামন্ত্রীর সাথে কথা বলেছেন যাতে চীনকে কূটনৈতিক পদ্ধতিতেও ধরাশায়ী করা যায়। কিন্তু সবথেকে ভাবনার বিষয় হলো, এত জলঘোলা হওয়ার পরেও রাশিয়ার তরফ থেকে চীন ও ভারতের বিবাদ নিয়ে এখনো অবধি কোনো বার্তা বা সংকেত আসেনি, আর না তো ভারত রাশিয়ার সাথে এ নিয়ে কোনো কথা বলেছে। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায়, ভারত যখনই কোনো বিপদে পড়েছে তখনই সবার আগে রাশিয়াকে স্মরণ করেছে। কিন্তু আজ ভারত সবার আগে অস্ট্রেলিয়াকে স্মরণ করেছে, তারপর ভারত জাপানের সাথেও আলোচনা করবে। কিন্তু রাশিয়া কেন নয়? আসলে রাজনৈতিক সমীকরণ এরূপ বদলে গেছে যে যদি ভারত রাশিয়ার পুরনো বন্ধু হয় তবে চীন ও রাশিয়ার সবথেকে বড় বাণিজ্যিক পার্টনার। ভারত ও রাশিয়ার মধ্যে কেবল $10 আরব বিজনেস হয়, যেখানে চীন ও রাশিয়ার মধ্যে বিজনেস হয় $120 আরব। কিন্তু রাশিয়ান অস্ত্রের ক্রেতা ভারত ও চীন উভয়েই। এজন্য ভারত রাশিয়ার সাথে কথা বলার আগে অস্ট্রেলিয়ার সাথে কথা বলাকে বেশি গুরুত্ব দিয়েছে, কারণ এই মুহূর্তে চীনের সর্বাধিক বিরোধী দেশ হলো অস্ট্রেলিয়া। আপনারা সবাই জানেন, পরিস্থিতি গম্ভীর হওয়ার আগে মোদিজি তার নিপুণ কূটনৈতিক চাল প্রয়োগ করে ভারতের স্থিতি মজবুত করেন। আর এর প্রমাণ আমরা সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক এবং কাশ্মীর মামলার মাধ্যমে পেয়েছি। তবে যদি ভারত ও চীনের মধ্যে ভয়ানক যুদ্ধের সূচনা হয়, তাহলে কোন দেশ প্রয়োজনের সময় ভারতকে দ্রুত গোলাবারুদ ও হাতিয়ার দিয়ে সাহায্য করবে? এমন দেশ যা কিনা শুধু মুখেই ভারতের সহায়তা করবে, বরং প্রয়োজনে তার সমস্ত হাতিয়ার ও গোলাবারুদ দিয়ে ভারতকে সাহায্য করবে। যদি আপনি ভাবেন রাশিয়া ভারতের বন্ধু হওয়ায় যুদ্ধকালীন সময়ে হাতিয়ার দিয়ে ভারতকে সাহায্য করবে, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ 1962 সালে যখন চীন ও ভারতের মধ্যে যুদ্ধ হয়েছিল, তখন রাশিয়া না তো চীনের সমর্থনে ছিল আর না তো ভারতের সমর্থনে। কিন্তু অল ইন্ডিয়া রেডিও এবং CRI অর্থাৎ চায়না রেডিও ইন্টারন্যাশনালের মাধ্যমে রাশিয়া অর্থাৎ সেই সময়ের সোভিয়েত সংগঠনের একটা বড় বয়ান প্রকাশ্যে এসেছিল, যেখানে রাশিয়া বলেছিল এই যুদ্ধ আমাদের বন্ধু ও ভাইয়ের মধ্যে হচ্ছে। ওই সময় রাশিয়া চীনকে ভাই এবং ভারতকে বন্ধু বলেছিল, আর এখনও ভারত ও চীনের জন্য রাশিয়ার ওই পরম্পরাই বজায় রয়েছে। কিন্তু 1962 সালের পর রাশিয়ার এমন কোনো নেতা নেই যে চীনকে ভাই বলেছে। চীনের থেকে বেশি ভরসা রাশিয়া ভারতের ওপর রাখে। কিন্তু এই পরিস্থিতিতে তো রাশিয়া যুদ্ধের মাঝে ভারতকে হাতিয়ার দিয়ে সাহায্য করতে পারবে না, কিন্তু মধ্যস্থতার ভূমিকা অবশ্যই পালন করতে পারবে। কিন্তু এমন কোনো দেশ রয়েছে যে যুদ্ধের সময় ভারতকে গোলাবারুদ ও হাতিয়ার দিয়ে সাহায্য করবে? এই তালিকায় সবার প্রথমে রয়েছে ইসরায়েল, যে ভারতের একটা ইশারাতেই 10,000 কোটি টাকার গোলাবারুদ ও হাতিয়ার সাপ্লাই করতে পারবে। এর পরে নাম আসে স্বয়ং আমেরিকার, যে চীনের ওপর চাপ সৃষ্টি করার জন্য ভারতকে তার হাতিয়ার দিয়ে সাহায্য করবে। এরপর রয়েছে ফ্রান্স, যে সোজা যুদ্ধকালীন সময়েও ভারতকে হাতিয়ার সাপ্লাই করতে পারবে। অন্যদিকে আমেরিকা চীনের টুটি চিপে ধরার জন্য ভারতকে পাশে চেয়েছে। যদি যুদ্ধকালীন সময়ে আমেরিকা স্বয়ং চীনের বিরুদ্ধে রণক্ষেত্রে অবতীর্ণ হয়, তাহলে কি রাশিয়া চুপ থাকবে? কারণ আমরা জানি আমেরিকা রাশিয়া পরস্পরের চির প্রতিদ্বন্দ্বী। তাই সেক্ষেত্রে আমেরিকা যদি ভারতের পক্ষে থেকে যুদ্ধ করে, তাহলে রাশিয়া কার পক্ষ নেবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সবাইকে শেয়ার করে দেবেন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন।